ᱟᱹᱰᱤ ᱠᱷᱩᱥᱤᱧ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱤᱧ ᱱᱚᱜᱼᱚᱭ ᱯᱩᱡᱟᱹᱧ ᱯᱟᱨᱴᱤᱥᱤᱯᱮᱴ ᱞᱮᱫᱟ ᱢᱟᱱ ᱜᱚᱜᱚ ᱴᱷᱮᱱ হ্যাঁ আর টুকটাক কাটাতে লটারি রehon মায়ের ভিডিও খুব শেয়ার করতেন আপনি, তাই না? খুব শেয়ার করতাম। মায়ের ভিডিও প্রতিদিনই শেয়ার করতেন, মানে যখনই ভিডিও দেখতেন শেয়ার করতেন? এটা সকাল সবসময় আর কি দুবার তিনবার যখন আসতো সবসময় কমেন্ট আর আমি শেয়ার করতাম। আচ্ছা, মায়ের প্রতি বিশ্বাস ভক্তি জেগেছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর মায়ের কাছে পুজো পাঠানো হয়েছিল? প্রায় 1 বছর আগে 3টা পুজো দিয়েছিলাম। আচ্ছা, একবার 500 একটা দিয়েছিলাম, লাস্টে 1000 একটা দিয়েছিলাম। আচ্ছা, মোটামুটি মানে একটু লেটে এসেছিল প্রসাদটা লেটে গেছিল। ফোন করেছিলাম দাদা আপনাকে, দাদা এখন প্রসাদ হয় পুজো হয়েছে কি হয়েছে না বুঝতে পারলাম না। তো আপনি বললেন যে কদিন পর যাবে, একটু লেট হয়। হ্যাঁ, প্রসাদ লেট হয়। তারপরে যত ভক্ত পুজো পাঠায় প্রত্যেক ভক্তের নামেই মায়ের কাছে পুজো দেওয়া হয়। তারপরে গিয়েছে বসে প্রসাদের মাধ্যমে এসেছিল। আচ্ছা, পোস্ট অফিসের মাধ্যমে প্রসাদটা গিয়েছিল। আমরা দিয়েছিলাম। আচ্ছা, লটারি শুনলাম আপনি লটারির জন্য পুজো দিয়েছিলেন? মানে লটারিতে পুরস্কার হচ্ছিল না? না, টুকটাক কাটি তো এখন আমরা খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, টুকটাক কিছু করতে পারছি না, কাজ করি তো বলছিলাম কিছু যদি করতে হয় তো ঘর বাড়ি যদি পারি তো এমনি তো কাজ করে কিছু পারবো না, শুধু কাজ করছি, খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, 4-5 জন ঘরে আছে, মা আছে, বাবা মারা গেছে, 2 বাচ্চা আছে। বাড়ি কোথায় আপনার? এই কমলপুর, দুর্গাপুর কমলপুরে বাড়ি। আচ্ছা, ইচ্ছাপুর যে আমাদের। হ্যাঁ, ইচ্ছাপুর, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার নাম কি? কৃষ্ণা মান্ডি। কৃষ্ণা মান্ডি, মানে আপনি আদিবাসী সম্প্রদায়ের? আচ্ছা, আমাকে মায়ের যে কৃপা পেয়েছেন, মায়ের আশীর্বাদ পেয়েছেন, এটা প্রথমে আমি আপনার আদিবাসী ভাষায় একটু শুনতে চাই। আমাকে একটু আদিবাসী ভাষাতে আপনি আমাকে শোনাবেন যে মায়ের কাছে পুজো পাঠিয়েছিলেন, মায়ের আশীর্বাদে কৃপা পেয়েছেন, এইটা আপনি আমাকে একটু আদিবাসী ভাষায় আমাকে শোনান, আমি শুনি, কারণ এই ভাষার কিছু বুঝবো না আমি। তবু এই ভিডিওটা অনেক আদিবাসী মানে ভাই বোনরা দেখবে, তো একটু আদিবাসী ভাষায় আমাকে 2 লাইন শোনান, তারপর আমি বাংলায় কথা বলছি। বলুন। আরে খুশিᱧ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱤᱧ ᱱᱚᱜᱼᱚᱭ ᱯᱩᱡᱟᱹᱧ ᱯᱟᱨᱴᱤᱥᱤᱯᱮᱴ ᱞᱮᱫᱟ ᱢᱟᱱ ᱜᱚᱜᱚ ᱴᱷᱮᱱ হ্যাঁ আর টুকটাক কাটাতেই লটারি রehon যদি ᱧᱟᱢ ᱠᱷᱟᱡ ᱫᱚ মায়ের ভক্ত থাকেন যে দমে আশা থাকেন যাই হোক এখন ᱧᱟᱢ ᱠᱟᱫᱤᱧ 3 লাখ টাকা আর মাটিং হেᱡ ᱠᱟᱱᱟ কিছু ᱡᱟᱛᱱᱤ অনুদানই এমা এমনি ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱚᱧ ᱢᱮᱱ ᱞᱮᱫᱟ ᱡᱮ ᱮᱢ ᱜᱮᱭᱟ ᱢᱟᱴᱷᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱜᱤᱧ ᱨᱟᱠᱟᱵ ᱞᱮᱱ ᱛᱮᱜᱮ ᱟᱹᱴᱩᱧ ᱫᱟᱱ ᱨᱟᱠᱟᱵ ᱠᱚᱧ ᱮᱢ যাই হোক হেᱡ ᱠᱟᱱᱟ মাঠে ইনি আড়ি ভালো জামা আড়ি খুশি আমি জয় মা। জয় মা। আমি কিছু বুঝলাম না, বাকি যারা দেখবে আপনাদের সম্প্রদায়ের মানুষ ওনারা ঠিকই বুঝতে পারবেন, আমি কিছু বুঝলাম না। আচ্ছা, তারপর মায়ের কাছে পুজো পাঠানো হলো, দিয়ে মায়ের ভিডিও শেয়ার করা হতো? ও ডেলি করে এত আগে থেকে মানে যত মানে অনেক ভক্ত তো লটারিতে পুরস্কার পায়, মানে সেই ভিডিও আপনার কাছে গেলে আপনি শেয়ার করতেন? যার যেই পাক না লটারিতে পুরস্কার আপনি খুশি মনে শেয়ার করতেন। দেখুন, শেয়ারটা সবাই করে না, এটা বাস্তব কথা, আমি জানি। একদমই তাই, মায়ের নাম প্রচার, মায়ের নাম প্রচার, একদমই তাই। আমি তোমাকে দাদা দেখেছি সব জায়গায় যান, সবাইকে করে হেল্প করেন, কত আমার খুব দেখে মানে খুব কষ্ট হয় আর কি। তোমার কিছু কেমন লোক, কত এরকম মানুষ হয় বললেন। দেখি তো আমাদের আদিবাসী পাড়াতে গিয়েছেন, দুর্গাপুরে গেছেন, এই তো এই আমাদের দুর্গাপুরে তো দেখছি তো ভালো চেষ্টা করি যতটুকু পারি আমরা চাই, কিন্তু নেই কি করে দেবেন। আমি তো টুকটাক টুকটাক পাঠাই আমি পয়সা, একদম। হ্যাঁ, আমি যতই পারি আর কি। না, একদমই ঠিক, আপনার এই মনুষ্যত্ব আছে, এটাই অনেক। তারপর মায়ের কাছে পুজো দেওয়ার লটারিতে পুরস্কার হলো? হ্যাঁ, কত হলো? 3 লাখ টাকা হয়েছে। 3 লাখ টাকা? পুজো পার্টি ছিলাম, আমি গেছিলাম, এই তো ধান কাটার টাইম তো টুকটাক আসছে বসে বাড়িতে। আচ্ছা, তো বাড়ি আমাদের ইচ্ছা করতে গিয়েছিলাম, তাহলে মা বলছে কাছ থেকে একটু শাড়ি নিয়ে আয়, ইয়ে হয়ে গেছে তো ইয়ে করতে, তাহলে 4 কাটা যাবে না তো। গেলাম তো বললাম তাহলে একটু ঘর টিকিট নিয়ে। আমার কাছে পয়সা মানে 200 টাকা ছিল, 3 লাখ টাকা 30 সেন্ট দিয়েছিলাম। ও 37 নিয়েছিলেন? আচ্ছা, তো পয়সা 10 টাকা লাগবে, তো আমি বাড়ি বলছিলাম দাদা আমি টিকিটটা পছন্দ হচ্ছে দেবেন, আমি বাড়ি গিয়ে টাকাটা দেবো, অনলাইন করে দেবো। আমার হাতে পয়সা কম আছে, বলছে হবে না, বলছে দেন না, আমি বিশ্বাস করুন আমি দিয়ে দেবো, আমরা আদিবাসী, আমি দুনমুর করবো না, যে পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, 10 মিনিট বাড়ি যেতে লাগবে। তো বেচারে আমাকে মানে দিয়ে দিল আর কি, টিকিটটা দিল, বাড়ি গিয়েছি। তারপরে যে করে সঙ্গে সঙ্গে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি বলছে, যে করে আমি পাঠিয়ে, তারপরে আমি কথা বলুন দাদা পাঠিয়ে দিলাম। তারপরে আমাদের এই এসআর হচ্ছে, তখন ওখানে আমাদের গ্রামে এসছে লোকগুলা, সবকিছু হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে। তো ওখানে প্রায় 1:03 বাজে, আমি একটা 3 বাজে তখন লোকটা ফোন করছে, আমি বললাম ফোন করছি, লোকটা তো আমি দেখলাম ওখানে টাকা পাঠিয়েছি, আবার কেন ফোন করছে কেন যায়নি, কি হয়েছে। তারপরে ফোন করে বলে দিয়েছে ভাই সুখবর বলছে, তো 3 লাখ হয়ে গেছে। খুব ধন্যবাদ, অনেক আমি মানে ডাকলাম আপনার, খুব খুশি আর কি।
মানে খুশিতে চোখে জল পড়লো আর কি, এত ইয়ে লাগলো। আমার মা সামনে থাকতো, আমি মাকে জড়িয়ে ধরতাম। যাই হোক, মা মাঠে গেছিল, মাকে এসে বললাম, 2 দিন পর টাকা নিয়ে এলাম, মাকে টাকা হাতে মানে তুলে দিলাম আর কি। বাহ, তো জীবনে তো দেখে না আর কি বলবো, গ্রামে এমনি সাধারণ মানুষ। কষ্ট করে মানুষ করে। বাবা তো অনেকদিন আগে মারা গেছে, ছোট, আমার মনে নেই। আপনি কান্না করবেন না, খুশির দিনে কেউ কান্না করে? সেদিনে চোখে জল পড়ে। আর মানুষ এমনি ঠিক আছে, আমাকে মানুষ কি করবো? মানে তখন থেকে যেদিন সেখান থেকে রোগী পড়ে আছি, বুঝলে, বাড়িতে পড়ে আছি মোটামুটি। আমি বলছি হসপিটাল চলে যাবো, আমি বাড়িতে যাবো খাবো, আমি যাবো না, ছোট বাচ্চা আছে, যাবো না। তো বলছি আবার সেই ডাক্তার ঘরে খেলাম প্রাইভেটে আর কি, ভালোই ভিজিট নেই ওখানে আর কি। তো টেস্ট করালাম, 4টা টেস্ট করলাম, যাই হোক বলছে টাইফয়েড হয়েছে, আবার জন্ডিস ছিল। মানে লোক বলছিল অবস্থা খারাপ হয়েছে, জন্ডিস হবে। তো এদিক সেদিক দেখলাম, যাই হোক ভালো হইলো, মায়ের সেবা সুস্থ ডাক্তার মা একদম। ভালো হয়েছে। আপনি মাকে ডেকেছেন, মাকে স্মরণ করেছেন, মায়ের কাছে পুজো পাঠিয়েছেন। মায়ের কাছে পুজো পাঠিয়ে ভক্তরা অনেক বড় বড় লটারিতে পুরস্কার পেয়েছে। প্রতি শনিবার ও মঙ্গলবার মা মনসা দেবীর জাগ্রত মহাপুজো হয় লটারি নিয়ে। যেসব ভক্তরা লটারি কাটে আর পুরস্কার পায় না, তারা মায়ের কাছে পুজো দিয়ে অনেক ভক্তরা লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে, যারা বিশ্বাস আর ভক্তি দিয়ে মাকে ডেকেছে। পুজোর দক্ষিণা কখনোই আমরা কাউকে ফোন করে বলি না যে আপনি এত টাকা দক্ষিণা পাঠান, কখনো আমরা বলি না। যদি এরকম কোনো ব্যক্তি শুনে থাকেন যে মা মনসা সেবাশ্রম থেকে ফোন করে কাউকে বলা হচ্ছে যে আপনি দক্ষিণা পাঠান, আপনার নামে পুজো দেওয়া হবে, এটা কিন্তু ভুল। মা মনসা সেবাশ্রম থেকে কোনো ভক্তকে ফোন করা হয় না, ভক্তরা নিজেরা ফোন করে নাম লেখায়। মা মনসা সেবাশ্রমের এই 3টে নাম্বার 6294121848, 9064846299, 9883986426, এই 3টে নাম্বার মা মনসা সেবাশ্রমের নাম্বার। এই নাম্বার থেকে যদি কোনো ভক্তের কাছে ফোন যায় তাহলে বলতে পারে, কিন্তু এই নাম্বার থেকে ভক্তের কাছে ফোন আমরা করি না কাউকে। ভক্তরাই ফোন করে পুজোর জন্য নাম লেখায়, প্রতি শনিবার ও মঙ্গলবারে পুজোর জন্য নাম নেওয়া হয়, সেই নাম ভক্তরা লেখায় এবং মায়ের কাছে পুজো দেওয়ার পর ভক্তরা অনেক লটারিতে বড় বড় পুরস্কার পেয়েছে, যার ভিডিও আপনি এতদিন শেয়ার করেছেন, এতদিন দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন মায়ের ভিডিওতে। মায়ের কৃপাতে আপনার সব সমস্যা দূর হয়ে গেছে এবং লটারিতে আপনি 3 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। তাই আজকে আপনি মা মনসা সেবাশ্রম কখন এসেছেন? প্রায় 9টায় ঢুকেছি, সকাল 9টা। এখন ঘড়িতে বাজে 12টা 12, রাত্রি 12টা 12। প্রায় 6টায় বেরিয়েছি, মোটামুটি 6:30। রাত্রি 12টা 12তে আপনি মায়ের মন্দিরে প্রবেশ করেছেন। দাদা 12টার পর ভোরে 5টা 5:30 বাজে আমি চান করছি, বুঝলে। ঘরে বলছে তো ঠান্ডা চান করছিস রে, আমি চান করা যাবে কিনা। তাও বউ বলছে আমি শরীর খারাপ, বই চান করি না, তাহলে ফালতু আবার সেই ঠান্ডা পানি লেগে যাবে। অত করে চান করলাম, বুঝলে, হালকা জল গরম করলাম আর কোনো জল নিয়ে এলাম, বুঝলে। আর কাজ ছিল, আজকে ছুটি ছিল, কাজ প্রাইভেটে কাজ দিচ্ছে আপাতত আর কি, বুঝলে। এখন বাড়ি থেকে কাজ দিচ্ছে আপাতত, আমাদের পাশে আর কি, একদমই টুকটাক কাজ হয় আর কি। যাই হোক ওখান থেকে এসে পরে এসে তারপর বাসে আসছিলাম, বলছি আমি বাসে যেতে পারবো না, তাহলে আবার গাড়ি তাড়াতাড়ি করলাম, একটা গাড়ি যাই হোক পেলাম। বলছি আবার শুরু বলছে পয়সা তুলতে পারি না, পয়সা তো বলছে আবার যাবো, পয়সা ভালো লাগবে, শুধু এখন দেরি আছে, টাইম নাই। তো এর জন্য অসুবিধা, এই বাড়িতে ওই ছিল না, কখন তুলবে টাকাটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক আমি এখানে আমি আবার আজ আসতে পারি, একদম এখানে নিশ্চয়ই। আমি চাই মাকে আবার আমি আর বড় আমি কিছু দিতে চাই, কিন্তু বুঝলে। যাই হোক এখন মোটামুটি দেবো মাকে, আমি এসেছি অনেক কষ্ট করে। যাই হোক এখন আমাকে বাচ্চারা ফোন করছিল, বাবা ফোন আসবে, কাঁদছে, বলছি আসো তাহলে। আমি যাবো না কিভাবে, বাবু আমি কালকে সকালে যাবো, চিন্তা নেই। ঠিক আছে, যাই হোক একদম। আপনার ভিডিও কদিন দেখলাম, ওই একটু কে ফোন করছিল বলছিল না, 2 নম্বর করছিল, লাইভে দেখছিলাম, দেখছি তো ওরকম করছে অনেক লোকে। আমি লোককে অনেক শেয়ার করি, বলি দেখবে এখানে যাবে, যা সমস্যা নিয়ে বলবেন, লুটি নিয়ে বলছি না, আর অন্য কিছু নিয়ে আসবেন, যে কোনো বিষয় নিয়ে মায়ের কাছে আসতেই পারে ভক্তরা।